আমরা আজকাল দেখছি শাসক বলুন আর প্রধান বিরোধী দল বলুন, তাদের সভা সমাবেশ করতে গেলে বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে মাঠ ভর্তি করা যায় না, আর উল্টে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে যারা উপস্থিত হয় গাঁটের টাকা খরচ করে তারা উপস্থিত হয়। ধন্যবাদ জানাই আপনাদের। আমরা আপনাদের দেখে লড়াই করার সাহস আরো বাড়ছে আমাদের। যত রকম সমাজে অন্যায় অনাচার চলছে আমাদের আরো ভরসা আপনাদের দেখে হচ্ছে। যে লড়াই আছি আমরা সহজেই দ্রুততার সাথে এই অন্যায়কে আমরা খুব সহজেই মেটাতে পারবো। আমি কারো বদনাম করছি না, আপনাদের এলাকায় একটা দাবাং নেতা আছে, আইএসএফ এর নাম শুনে খেপে ওঠে। কে বুঝতে পেরেছেন? আমি বোঝানোর জন্য, আমি কারো বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি। ভোট যতক্ষণ দেবেন বাঘ, আর ভোট দেওয়া বন্ধ করে দেবেন, আর বললাম না, না ওটা বলবো না, না। আমি যখন ঢুকছিলাম একটুখানি কানে বললো, বিশ্বজিৎ দা বললো ওই মুসলমানদের দল আর বিজেপির দালাল বলছে, এছাড়া বলার কিছু আছে? আপনাদের বলি, অসম রাজ্য জানেন, উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলায় যারা কথা বলছে অত্যাচার হচ্ছে। অত্যাচার কি বন্ধ করা যায় না? অত্যাচার বন্ধ করা যায়। একটা ছোট্ট টোটকা দিচ্ছি আপনাদের। উড়িষ্যা থেকে কম করে 3 লক্ষ উড়িয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে কাজ করছে, কামাচ্ছে। এই আমাদের যে পুলিশ প্রশাসন আছে দেখতে পাচ্ছেন, তারা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আমরা আমাদের ভাইয়ের মতো আগলে রেখেছি তাদেরকে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তথ্য বলছি আমি, ওই চারানার নেতাদের সাথে নয়, বলবেন তোর নেত্রীকে রেডি কর, যদি ভুল তথ্য হয় ও ঝান্ডা ধরে তোদের দলে চলে যাবে। মাত্র 30,000 বাঙালি উড়িষ্যাতে গিয়ে কাজ করে। যদি আমরা 3 লক্ষ উড়িয়াকে আমাদের পুলিশ আমরা বুকে আগলে রাখতে পারি, তাহলে আমাদের 30,000 বাঙালিকে কেন ওরা নিরাপত্তা দিতে পারবে না ভাই? যদি ওরা আমাদের উপর আক্রমণ চালায়, মুখ্যমন্ত্রী যদি একবার উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে কথা বলে, ঠিক আছে আমি 30,000 নিয়ে চলে আসবো, 3 লাখ আমি ফেরত দিয়ে দেবো, তাহলে কি অত্যাচার বন্ধ হবে না? একটা শুধু কল, আমি এটা ফেরত নিয়ে নেওয়া, ফেরত পাঠিয়ে দেওয়া এর পক্ষে আমি নয়। যখন দেখছি আমার বাংলার শ্রমিকদের বারবার আক্রান্ত হচ্ছে, বাংলার শ্রমিকরা বারবার মার খাচ্ছে, তাহলে আমার বাংলা শ্রমিকদের স্বার্থে আমাকে তো একটু ফুস করতে হবে ভাই। হবে কি হবে না? আমি বলছি কামড়ানোর দরকার নেই, ফুস তো করতে হবে, তাহলে কি ছেড়ে দেবে? আমাকে 42 দিন জেল খাটিয়েছে, যদি পুষ না করতাম আরো 42 দিন খাটাতো হয়তো। পুষ তো ভাই করতে হবে, সেটা করছে কি? করেনি। মার খাচ্ছে কে? দলিত। মার খাচ্ছে কে? আদিবাসী। মার খাচ্ছে কে? মুসলমান। ওরা এদেরকে মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে। ওই জন্য যা হচ্ছে হোক, আমরা ভোটের সময় ভোট পেয়ে যাব। আপনারা কি দেখলেন? উত্তরবঙ্গে বন্যা দেখতে গিয়েছিল, প্রধান বিরোধী দলের 2 জন আক্রান্ত হলো, এমপি এমএলএ। যারা অভিযোগ করলেন, যারা মেরেছে 8 জনের নাম দিলেন। 8 জন কারা ভাই? আমি এটা বলি বলে অনেকে রাগ হয়ে যায়। কা আনসারি, মোহাম্মদ, মোল্লা, শেখ, এই তো বুঝতে পেরেছেন, চর্বি এদের বেশি। হলো 8 জনের নাম। পুরো মুসলিম সম্প্রদায়কে বিজেপি ইস্যু পেয়ে গেল, গালাগালি করলো। করেছো তো ভাই? এরপরে কি দেখলেন? মমতা ব্যানার্জি সৌজন্যতা দেখাতে গেলেন। উনি উনার দলের লোককে দিয়ে পিটানি খাওয়ালেন, উনি না হলে অন্য নেতারা খাইয়েছে, উনি সৌজন্যতা দেখাতে গেলেন। এবার বলুন, 5 জন অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত। এই 5 জনগুলো কারা হলো বলুন? তাহলে আমে দুটে মিশে গেল, আঁটি গড়াগড়ি করলো। আর আপনার হাতে যদি বই তুলে দেয়, পেন তুলে দেয়,
আপনি ভালো করে জানেন অ্যাটেম্প টু মার্ডার 302 নম্বর ধারায় গেলে চার্জশিট তৈরি হয়ে গেলে বিপদ আছে, কিন্তু একটা মিনিমাম টাইম পর্যন্ত কিন্তু জেলে থাকতে হবে। আর মারতে গিয়ে যদি কেউ অবঘাতে লেগে মারা যায়, জেলের বাইরে আর বার হতে পারবো না। তাহলে জানতেন মারামারি করতে যেতেন না, কিন্তু আপনি যাতে না জানতে পারেন আপনার হাত থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে। এটা শুধু মুসলমানদের কাছ থেকে হচ্ছে না, দলিতদের কাছ থেকে কাড়া হচ্ছে, আদিবাসীদের কাছ থেকে কাড়া হচ্ছে, মুসলমানদের কাছ থেকে কাড়া হচ্ছে, পিছিয়ে বর্গের যারা আছে তাদের কাছ থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে, আর মারামারিতে এদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। আপনারা তথ্য দেখুন, 2012 সাল থেকে 2024 সাল আমাদের পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করেছে এই অপদার্থ সরকার, এই মমতা ব্যানার্জি সরকার। এই 25,000 স্কুলগুলো কোথায় আছে দেখুন, যেখানে আমার আদিবাসী ভাইরা বেশি বসবাস করে, যেখানে আমার দলিত ভাইরা বেশি বসবাস করে, যেখানে আমার মতুয়া ভাইরা বেশি বসবাস করে, যেখানে আমার মুসলিম ভাইরা বেশি বসবাস করে, ওই সমস্ত এলাকা থেকে 25,000 স্কুল বন্ধ করে দিয়েছে। ক্ষতি কারা হলো? কাদের ক্ষতি হবে? যারা দিন আনে দিন খায়, এই স্টেশনে হকারি করে, সকালবেলা এসে ভ্যানটা লাগায়, সন্ধ্যেবেলা বাড়ি যায়, সকালবেলা উঠে মাঠে যায়, সন্ধ্যেবেলা বাড়ি যায়, দিনে 300 টাকা 350 টাকা খুব কষ্ট করে যারা ইনকাম করে, তাদের ছেলেগুলোই সরকারি প্রাইমারি স্কুলগুলোতে যেত। সেইগুলো ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে বন্ধ করছে, এই জন্যই যেদের ছেলেগুলো স্কুলে না যেতে পারে, এদের ছেলেগুলো যদি স্কুলে যায়, মমতা ব্যানার্জির ভাইপোর হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে? এখানে যারা এমপি আছে, এমএলএ আছে, এদের হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে? সেই জন্য এমপি এমএলএদের ছেলেরা বেসরকারি স্কুলে গিয়ে ডিগ্রি অর্জন করছে, বিদেশে গিয়ে পড়িয়ে নিয়ে আসছে। আর আপনি আমি আপনার দাদুরা ওর দাদুদের হয়ে লাঠিয়াল বাহিনী ছিল, এখন আপনাদেরকে ওই এমপি এমএলএদের হয়ে লাঠিয়াল বাহিনী করে রাখছে, ওদের পরের প্রজন্মকে বিদেশে পড়াচ্ছে। আর আপনার ছেলে মেয়েগুলোর কাছ থেকে শিক্ষা কেড়ে নিয়ে, মানে ওই নেতার ছেলে নেতা হবে, তার হয়ে লাঠিয়াল বানানোর পরিকল্পনা এই সরকার করছে। বুঝতে পারছেন কি বলছি? ওই জন্যই ভাই আমি বিজেপির দালাল, ওই জন্যই আমি মুসলমানদের দল। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, মমতা ব্যানার্জি আমি যে কথা বলছি মমতা ব্যানার্জিও সে কথা বলছে। আরে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি একজন বিধায়ক, আমি যেটা বলবো আপনি সেটা মুখে মানাই না, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, আর নালে অল্টারনেট করে নেন, আমাদেরকে ওই চেয়ারটা দেন, আপনি আমাদের চেয়ারে চলে আসেন, বুঝিয়ে দেবো।